26শে মার্চ স্বাধীন হয়েছে দেশ। 10শে এপ্রিল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1971, এবং সেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছে। 17ই এপ্রিল ওই সরকার শপথ গ্রহণ করে। 16ই ডিসেম্বর 1971 সালে দেশ বিজয় দিবস হয়। 23শে মার্চ 1972, একটু স্টোরিটা শুনলে বোঝা যাবে কোথায় আই এম ট্রাইং টু হিট। 23শে মার্চ 1972 দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বাংলাদেশ অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 22 1972 জারি করা হয় নতুন সংবিধান করার লক্ষ্যে। সব সময়টা যদি একটু মনে রাখেন কষ্ট করে, 23শে মার্চ 1972। 10শে এপ্রিল 1972 কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 11ই এপ্রিল 1972 সংবিধানের ড্রাফট কমিটি গঠিত হয় 34 সদস্য বিশিষ্ট। 12ই অক্টোবর 1972 প্রথম সংবিধান বিল উত্থাপন করা হয়। 13ই নভেম্বর 1972 সংবিধান গৃহীত হয়। 16ই ডিসেম্বর 1972 সংবিধান কার্যকর হয়। 7ই মার্চ 1973 প্রথম দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 7ই এপ্রিল 1973 বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। 7ই মার্চ 73-এ নির্বাচন হয়। 7ই এপ্রিল 73-এ অধিবেশন অনুষ্ঠিত হয়। তাহলে দেশে তো আইন হলো কি করে? এইটার উত্তর দিয়ে শেষ করে দিচ্ছি। ট্রানজিশনাল পিরিয়ড নামে আমাদের সংবিধানে দুটো অনুচ্ছেদ আছে, একটা 150 অনুচ্ছেদ আর তার সঙ্গে আছে 4th শিডিউল। ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 জারি করা হয় 12ই ফেব্রুয়ারি 1973। 12ই ফেব্রুয়ারি 1973-এ নির্বাচনও হয় নাই, সংসদও ছিল না। ছিল 12ই ফেব্রুয়ারি 1973, সংসদ অধিবেশন প্রথম বসছে 7ই এপ্রিল 1973, নির্বাচন হয়েছে 7ই মার্চ 1973। দি বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার 1973 জারি করা হয় 27শে ফেব্রুয়ারি 1973, প্রেসিডেন্সিয়াল অর্ডার নম্বর 15। দি বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার জারি করা হয় 28শে ফেব্রুয়ারি 1973। দি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার জারি করা হয় 31শে মার্চ 1973। দি বাংলাদেশ কৃষি ব্যাংক অর্ডার জারি করা হয় 31শে মার্চ 1973। দ্য মেম্বার্স অফ পার্লামেন্টস অ্যালাউন্সেস অর্ডার জারি করা হয় 4 এপ্রিল 1973। 7ই মার্চ নির্বাচন হয়েছে, 7ই এপ্রিল পার্লামেন্ট বসেছে। আমি যে অর্ডারগুলোর কথা পড়ে শোনালাম এগুলো সব হয়েছে পার্লামেন্ট বসার আগে, নির্বাচনের আগে কিংবা পরে। প্রশ্ন হলো তৎকালীন প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন কোথায়? দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। তৎকালীন প্রেসিডেন্ট কোন ক্ষমতা বলে এই কাজ করেছেন? আমাদের আমি কি সময় বেশি নিয়ে নিলাম নাকি? সরি। তো 4th শিডিউলে, ট্রানজিশনাল পিরিয়ডের 4th শিডিউলের প্যারাগ্রাফ বাংলায় পড়ে শোনাই, তাহলে সহজ হবে। আইনি আলোচনাটা কিন্তু আইনি, বিতর্কটা কিন্তু কমপ্লিটলি লিগ্যাল বিতর্ক। এবং সেখানে 4th শিডিউলে বলছেন 3-তে, তখন যদি পারা যায় তাহলে এখন পারা যাবে না কেন? এর উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি। অল লিগ্যাল প্রসিডিংস বলছেন 4th শিডিউলে লিগ্যালাইজ করছেন। All legal proceedings pending in the High Court immediately before the commencement of this Constitution shall be transferred to and be deemed to be pending before the High Court such and such বলে কনক্লুশনটা কি দিয়ে ড্র করছেন? Any provision of this Constitution enabling or requiring Parliament to legislate shall, until the day upon which Parliament first meets, as aforesaid, be construed as enabling the President to legislate by order, and any order made under this paragraph shall be in effect as if the provisions thereof had been enacted by Parliament. ওই যে পার্লামেন্ট বসে নাই কিন্তু প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অর্ডার,
1972। পার্লামেন্ট তো বসে নাই, পার্লামেন্ট বসবে 7 এপ্রিলে। তার আগে প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে। এই যে দিচ্ছে অর্ডারটাকে সংবিধানের 4th তফসিলে বলে দেওয়া হচ্ছে এই অর্ডারগুলো প্রেসিডেন্টের উপর ক্ষমতা আরোপ করা হয়েছিল বলেই তিনি দিতে পেরেছেন। আজও দেখবেন ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, ঢাকা ইউনিভার্সিটি এক নাই কেন? ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন? আপনি গণপ্রতিনিধিত্ব, বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আদেশ কেন? অধ্যাদেশ কোথায় গেল? অ্যাক্ট কোথায় গেল? অ্যাটমিক এনার্জি অর্ডার কেন? অ্যাটমিক এনার্জি আদেশ নাই কেন? অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নাই কেন? একইভাবে আপনি দেখবেন বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার কেন? কারণ ওই সময়কার যে সময়টাতে পার্লামেন্ট ছিল না, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, প্রেসিডেন্ট সাহেব এই অর্ডার গুলো জারি করেছেন, কারণ এটা ছিল ক্রান্তিকাল। 5 আগস্ট থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ক্রান্তিকাল। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে 72 সালে যদি আদেশ দেওয়া যায়, 73 সালে যদি আদেশ দেওয়া যায়, তাহলে কেন 2025 সালে ট্রানজিশনাল পিরিয়ডে আদেশ দেওয়া যাবে না? তার কারণ যদি সরকার দল দেখাতে পারেন, তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট উইথড্র করে নিই। আর যদি না দেখাইতে পারেন, তাহলে ওইটা মাইনে নেওয়াটাই শ্রেয় হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।